ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। তো প্রত্যেক দিনের ন্যায় আজকের ক্লাসেও আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচারস নিয়ে এসেছি। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলি তোমরা যদি শিখে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে স্পোকেন ইংলিশ শেখাটা অসম্ভব নয়। তো এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে প্রতিনিয়ত তোমাদের অনুশীলন করে যেতে হবে। তো আজকে সর্বপ্রথম যেই সেন্টেন্স স্ট্রাকচারটি তোমাদের শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে খুবই কমন কিছু সেন্টেন্স রয়েছে যে সে তার এলাকায় চাদু নামে পরিচিত, মানে এলাকায় তাকে চাদু বলে চেনে, চাদু নামে পরিচিত। যদিও তার নাম গোপাল, সে গপু নামে পরিচিত, মানে তার যদিও নাম গোপাল, গপু নামে পরিচিত। তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো সে তার এলাকায় চাদু নামে পরিচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি গোস, he goes by the name of, he goes by the name of। তো go by the name of একটা ইডিয়ম, অর্থাৎ নামে পরিচিত এর অর্থ। তো he goes by the name of চাঁদু, তার এলাকায়, in his area। He goes by the name of চাদু in his area, সে তার এলাকায় চাদু নামে পরিচিত। তো এই নামে পরিচিত এর জন্য আমরা এই ইডিয়মটা ব্যবহার করব go by the name of। তো এই যে সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য এখানে go এর জায়গায় goes লিখেছি। তো পরের সেন্টেন্সটি যদিও তার নাম গোপাল, সে গপু নামে পরিচিত, মানে তার নাম গোপাল কিন্তু গপু বললে সবাই চেনে, গপু নামে পরিচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যদিও তার নাম গোপাল, দো হিজ নেম ইজ গোপাল, দো হিজ নেম ইজ গোপাল, সে গপু নামে পরিচিত। হি গোস বাই দ্য নেম of Gopu, though his name is Gopal, he goes by the name of Gopu। তো এই সেন্টেন্সগুলোকে চাইলে অন্যভাবেও আমরা বলতে পারি। সাধারণত যেভাবে বলা হয় যে he goes by the name of Gopu, এটা না বলে he is known as Gopu, গপু নামে পরিচিত। বাট এখানে এই ইডিয়মটা আমাদের জানতে হবে, কারণ অনেক জায়গায় এই ইডিয়মটাকে ব্যবহার করে এই রকম সেন্টেন্স বলা হয় বা লেখা হয়। বীরেন্দ্র সেহবাগ গোস বাই দ্য নেম অফ বীরু, বা আমরা এইভাবে বলতে পারি বীরেন্দ্র সেহবাগ ইজ পপুলারলি নোন অ্যাজ বীরু। তো এই রকম সেন্টেন্সগুলো তোমরা এই ইডিয়মটাকে ব্যবহার করে তৈরি করবে। তো এরপর একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে আজকে আমরা অন্য কিছু খাবো, মানে প্রতিদিন তো এগুলো খাই, আজকে অন্য কিছু খাবো। তারা অন্য কিছু নিয়ে কথা বলছে, মানে যেটা ভাবছো সেটা নয়, তারা অন্য কিছু নিয়ে কথা বলছে। আজকে তারা অন্য কিছু শিখেছে, গতকাল আমি অন্য কিছু খেলেছিলাম। তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? তো আজকে আমরা অন্য কিছু খাবো, তো উই উইল ইট, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি, উই উইল ইট অন্য কিছু। তো এর জন্য আমরা ব্যবহার করব সামথিং এলস। তো এই সামথিং এলস কথার অর্থ অন্য কিছু বা আরো কিছু। তো উই উইল ইট সামথিং এলস টুডে, আজকে আমরা অন্য কিছু খাবো। পরের সেন্টেন্স তারা অন্য কিছু নিয়ে কথা বলছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি, কারা বলছে? তারা, দে আর talking about, they are talking about something else, they are talking about something else, তারা অন্য কিছু নিয়ে কথা বলছে। পরের সেন্টেন্স আজকে তারা অন্য কিছু শিখেছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো they have
learned something else today. They learned something else today. তারা আজকে অন্য কিছু শিখেছে। পরের সেন্টেন্স, গতকাল আমি অন্য কিছু খেলেছিলাম। তো পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? যে I played something else. I played something else yesterday. I played something else yesterday. গতকাল আমি অন্য কিছু খেলেছিলাম। তো এখানে অ্যাডভার্বগুলো আমরা সেন্টেন্সের শুরুতেও নিয়ে আসতে পারবো যে yesterday I played something else. গতকালকে আমি অন্য কিছু খেলেছিলাম। তো এই স্ট্রাকচারকে অ্যাপ্লাই করে তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে যেই কথাগুলো বলে থাকো এই সেন্টেন্সগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাকে কি অপেক্ষা করতে হয়েছিল? তোমার ভাইকে কি জামা কাপড় ধুতে হয়েছিল? মানে তোমাকেও কি লাইনে দাঁড়াতে হয়েছিল? অর্থাৎ এই যে কথাগুলো, অর্থাৎ কাউকে কিছু একটা করতে হয়েছিল অতীতে, এই রকম সেন্টেন্সগুলো আমরা এভাবে বলে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে? যে তোমাকে কি অপেক্ষা করতে হয়েছিল? তো ডিড ইউ, তো পাস্ট টেন্সে কোশ্চেন করতে হলে ডিড দিয়ে স্টার্ট করতে হয়। তো ডিড ইউ, তো করতে হয়, এর জন্য আমরা জানি হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করতে হয়। তো পাস্ট টেন্সের বেলায় যখন আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব, সেক্ষেত্রে সাবজেক্ট যেই নাম্বার বা যেই পার্সনই থাক না কেন, সেক্ষেত্রে আমরা অলওয়েজ হ্যাভ টু ব্যবহার করব, কখনো হ্যাজ টু নয়। ডিড ইউ হ্যাভ টু, ডিড ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে কি অপেক্ষা করতে হয়েছিল? পরের সেন্টেন্স, তোমার ভাইকে কি জামা কাপড় ধুতে হয়েছিল? তো এই স্ট্রাকচার অনুসারে ডিড ইয়োর ব্রাদার, ডিড ইয়োর ব্রাদার হ্যাভ টু, এখানে ইয়োর ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এখানে কিন্তু আমরা কখনোই হ্যাজ টু ব্যবহার করব না, কারণ আমরা এখানে হেল্পিং ভার্ব ব্যবহার করেছি ডিড পাস্ট টেন্সে। তো ডিড ইয়োর ব্রাদার হ্যাভ টু ওয়াশ ক্লোথস, ডিড ইয়োর ব্রাদার হ্যাভ টু ওয়াশ ক্লোথস, তোমার ভাইকে কি জামা কাপড় ধুতে হয়েছিল? তো লাস্ট সেন্টেন্স, তোমাকেও কি লাইনে দাঁড়াতে হয়েছিল? সবাই তো লাইনে দাঁড়িয়েছিল শুনলাম, তোমাকেও কি দাঁড়াতে হয়েছিল? তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ডিড ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন লাইন, ডিড ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন লাইন টু, তোমাকেও কি লাইনে দাঁড়াতে হয়েছিল? তাহলে আজকের ক্লাসে এই সেন্টেন্সগুলি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।